গরমকাল শুরু হয়ে গেছে। এই সময়টা বাচ্চাদের জন্য একটু বেশিই কঠিন। মা বাবা হিসেবে আমরা চাই আমাদের সোনামণির যেন কোনো কষ্ট না হয়। আজকের ভিডিওতে আমরা জানাবো গরমে বাচ্চাদের ত্বকের যত্ন কিভাবে নিতে হয়, কেমন খাবার খাওয়াবেন, কী ধরনের জামাকাপড় পরাবেন, সব কিছু। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনাটি। গরমে শিশুর সমস্যাগুলো কি কি? গরমে শিশুর শরীর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ওরা খুব বেশি অ্যাক্টিভ থাকে বা খেলাধুলা করে বা খুব লাফাঝাপি করে, সেই কারণে কিন্তু তাদের শরীর খুব গরম হয়ে যায়। এই গরম হওয়ার পরে কি হয়? ঘাম হয়, আর সেই ঘাম থেকে ঘামাচি হয়, ফুসকুড়ি হয়, তাই না? এই ঘাম তো স্বাভাবিক, আবার অনেক শিশু অতিরিক্ত ঘামার পরে কি হয়? দুর্বল হয়ে পড়ে, খাওয়া দাওয়াও কমে যায়। গরমে বাচ্চার স্কিন কেয়ার। গরমে তো বাচ্চারা ঘামবেই, তাই না? তো কি করবেন? সেই জন্য আপনি প্রতিদিন অন্তত একবার বা দুবার বাচ্চাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গোসল করাবেন। আর গোসলের পর গোসলের পানিটা ভালোভাবে মুছে দিবেন, যাতে শরীর ভেজা ভাব না থাকে। আর রইল ঘামাচির কথা। অনেক বাচ্চারই তো ঘামাচি হয়, তাই না? গরমে ঘামাচি হওয়াটাও তো স্বাভাবিক। তো ঘামাচি হলে কি করবেন? বাচ্চাদের জন্য অ্যান্টিসেপটিক পাউডার পাওয়া যায়, সেটা গায়ে মাখতে পারেন। আবার কিছু শিশু রয়েছে যে শুষ্ক ত্বক, তাদেরকে আপনি হালকা ময়শ্চারাইজার দিতে পারেন, মানে হালকা পাতলা ময়শ্চারাইজার দিতে পারেন, পানিযুক্ত আর কি। আর পারফিউমযুক্ত বা কেমিক্যালযুক্ত অ্যাভয়েড করবেন। জামা কাপড়ের যত্ন। গরমে বাচ্চাদের কিন্তু ঘাম বেশি হয়, ওদের গরমও বেশি লাগে। তাই এই সময় চেষ্টা করবেন সুতি, হালকা ঢিলেঢালা জামা কাপড় পরাতে। সুতি কাপড় পরলে কি হয়? ভিতরে বাতাস চলাচল করে। আর ঢিলেঢালা পোশাক বাতাস চলাচল করে। চেষ্টা করবেন টাইট পোশাক না পরাতে, এতে বাচ্চাদেরও কষ্ট হয়। কী দরকার কষ্ট দেওয়ার? উজ্জ্বল রঙের কাপড় গরম প্রতিফলিত করে, তাই এইগুলো বেশি ভালো। সাদা বা হালকা রঙের জামা ঘামের দাগও কম ধরে। পানি ও খাবারের যত্ন। আপনার শিশু যদি 6 মাসের নিচে হয়, তাহলে তার জন্য বুকের দুধই যথেষ্ট। চেষ্টা করবেন বারবার বুকের দুধটা খাওয়াতে। আর যদি 6 মাসের বেশি হয়, তাহলে পানি, ডাবের পানি, ফলের রস এগুলো দিবেন। গরম তো অনেক, তাই শরীরটা ঠান্ডাও রাখতে হবে। খাবারের মাধ্যমে কিন্তু ঠান্ডা রাখা যায়, তাই খাবারে রাখতে পারেন শসা, তরমুজ, খিরসা, আরও অনেক কিছুই রয়েছে, সেগুলোও দিতে পারেন। আর ভুলেও ফ্রিজের ঠান্ডা পানি বা রাস্তার ফলের জুস খাওয়াবেন না। এগুলো কিন্তু খাওয়ালেই বিপদ, ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লাগলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের মা বাবাদের। রোদ ও তাপ থেকে সুরক্ষা। বিকালের আগে বাচ্চাকে বাইরে না নিয়ে যাওয়াই ভালো, কারণ প্রচুর রোদ থাকে, এতে ঘামও বাড়বে। আর বের হলে টুপি দিন বা ছায়াযুক্ত জায়গায় রাখুন। সূর্যের আলো ত্বকে পোড়া ভাব তৈরি করতে পারে, তাই সূর্যের আলোটা অ্যাভয়েড করবেন। বাচ্চাদের তো ঘামাচি হয়েই যায়, তাই না? তো এই ঘামাচি হলে কি করবেন বলেন তো? শিশুর ঘামাচি কোথায় কোথায় বেশি হয়? শিশুর ঘাড়ে, পিঠে, বুকে, এগুলোতেই মূলত বেশি ঘামাচি হয়। ওটমিল বাথ, মানে ওটস যে আছে সেটা আপনি গোসলের সময় ওর শরীরে ঘষবেন, তাহলেই কিন্তু ওটা ওটমিল বাথ হয়ে যাবে, ওটাতে গোসল করতে পারেন। এছাড়া নিম পাতা ভেজানো পানি ব্যবহার করতে পারেন। গোসলের পানিতে নিম পাতা অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপর সেটাতে আপনি গোসল করাবেন বাচ্চাকে, তাহলে দেখবেন ওর শরীরটাও ঠান্ডা থাকবে। ঘাম যদি বেশি হয়, তাহলে ওর যে জায়গাটা ঘামেছে সেই জায়গাটা শুকনা করে ওই জায়গায় পাউডার দিয়ে ওই জায়গাটা শুকনা রাখবেন। অনেক সময় কি হয়? অতিরিক্ত ঘামাচির কারণে কিন্তু ইনফেকশনও হয়ে যায়, বা অনেক বাচ্চাদের পুজো হয়ে যেতে পারে। তো তখন ডাক্তারের পরামর্শ নেবেন। এখন বলি ঘরের যত্ন ও পরিবেশ নিয়ে। শিশু যে জায়গায় থাকে সেই জায়গাটায় বাতাস চলাচল করে এমন একটা পরিবেশ সৃষ্টি করুন। আর যদি এসি থাকে, তাহলে তার 26 থেকে 28 ডিগ্রির মধ্যে রাখুন তাপমাত্রাটা। গরমে আমরা কি করি? বাচ্চাকে ঠান্ডা রাখার জন্য ফ্যানের নিচে বসিয়ে দিই, তাই না? তো গরমে সরাসরি যাতে ফ্যানের বাতাসটা না লাগে, সেটা কিন্তু এড়িয়ে চলতে হবে। বিছানার চাদর, তোয়ালে পরিষ্কার ও শুকনো রাখতে হবে। এখন বলি কিছু অতিরিক্ত টিপসের কথা। আমরা মা বাবারা হুটহাট করে কোনো নতুন ক্রিম বা লোশন কিনে সরাসরি বাচ্চার গায়ে মাখবো না। সেটা মাখার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে। সাবানের বেলায়ও তার ব্যতিক্রম নেই। অনেক জামা কাপড়ে বাচ্চাদের অ্যালার্জি থাকতে পারে, মানে শরীর চুলকাতে পারে, তো সেই জামা কাপড়গুলো এড়িয়ে চলুন। আর যদি বেশি ঘামে, তাহলে সে যে জামাটা পরে আছে সেটা বদলে ফেলুন। সেটা দিনে একাধিকবারও হতে পারে।
ঘরোয়া উপায়ে যত্নই শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একবার হলেও কমেন্টে জানিয়ে দিন, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি মা বাবাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আপনার সোনামণির মুখে যেন সবসময় হাসি লেগে থাকে এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।